বিশেষ করে এটা আমাদের এই মুসলিম সম্প্রদায়ের জন্য এবং আমাদের জাতির জন্য সবচেয়ে বড় একটা চামড়ার মৌসুম হিসেবে পরিচিত। আমরা দেখলাম এই সময়ে আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেলেন ১.৫ লক্ষ টাকার গরু ৪০০ টাকায় বিক্রি হয়েছে, ৪০০ টাকায় চামড়া বিক্রি হয়েছে। কি দুঃখজনক ঘটনা। ১.৫ লক্ষ, অথচ আমাদের সরকারের, বর্তমান সরকারের যে সরকার বহু রক্তের মধ্য দিয়ে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বহু স্বপ্নের সৃষ্টি করে, স্বপ্ন নিয়ে এই সরকার গঠিত হয়েছে, সেই সরকারের মাননীয় উপদেষ্টা আমাদের বললেন যে চামড়া শিল্পে এই ঈদ কেন্দ্রিক, ঈদের কয়েকদিন আগেও ট্যানারি মালিকদের সেখানে ২২০ কোটি টাকা প্রণোদনা দিয়েছে। ২২০ কোটি টাকার প্রণোদনার বিনিময়ে আমরা কি পেলাম? আমরা পেলাম একটি চামড়া ২২০ টাকায় বিক্রি। যে চামড়া আমি বিক্রি করেছি ২২০ টাকায়। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে লবণ সরবরাহ করা হয়েছে সরকারিভাবে, যেখানে ৭.৫ লক্ষ মেট্রিক টন লবণ সরবরাহ করা হয়েছে। শুধু সরবরাহ করলে হবে না, শুধু প্রণোদনা দিলে হবে না। রাষ্ট্রের দায়িত্ব যারা এই চামড়া সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে রুখে দিতে হবে, তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আমাদের মাননীয় উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে ১৫ বছরের সিন্ডিকেট অল্প কিছুদিনের মধ্যেই ভাঙা সম্ভব নয়। মাননীয় উপদেষ্টা মহোদয়কে বিনয়ের সহিত বলতে চাই, আপনি ১৫ বছরের জন্য আপনারা ক্ষমতায় আসেন নাই, আপনারা ১৫ মাসের জন্য ক্ষমতায় আসেন নাই। আপনাদের ক্ষমতার কোনো সময় সীমা নাই, কারণ আপনারা নির্বাচিত, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার না। আপনাদের এই স্বল্প সময়ের মধ্যে আপনারা আমাদের জনগণেরকে কমিটমেন্ট দিয়ে এসেছেন, স্বল্প সময়ের মধ্যে আপনারা সংস্কার করবেন, জাতিকে একটা পথের দিশা দেখাবেন। প্রিয় বন্ধুগণ, আজকে কি আমরা সেটা পাচ্ছি? সম্পূর্ণ তার উল্টোটা। আজকে সেই ১৫ বছরে যে চামড়ার দাম ছিল সেই একই দাম এখনো রয়েছে চামড়ার দাম, এবং ওই ১৫ বছরের তথাকথিত মন্ত্রী আপনারা যে সুরে কথা বলছেন, আপনারাও সেই সুরেই কথা বলছেন, যেটা আমরা ৫ই আগস্টের পরে এই বিপ্লবের সরকার, এই গণঅভ্যুত্থানের সরকারের কাছে আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। প্রিয় বন্ধুগণ, মাননীয় উপদেষ্টা মহোদয় যারা আছেন, সরকারের চামড়া সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা এই ট্যানারি শিল্পের সাথে যারা রয়েছেন, যারা এই চামড়ার খামারি রয়েছেন, তাদেরকে বিনয়ের সাথে বলবো, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, মানবিক হতে হবে, আমাদের এই দেশকে বাঁচাতে হবে। আমাদের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে, আদমজি জুট মিল বন্ধ করা হয়েছে। আজকে আমাদের এই চামড়া শিল্প, বাংলাদেশের এই সম্ভাবনাময় শিল্পকে ধ্বংস করার এটা একটা দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা যদি এই ষড়যন্ত্র রুখতে না পারেন, আপনারা যদি এই ষড়যন্ত্র রুখতে না পেরে যদি চামড়া শিল্পকে একটা সম্ভাবনার দ্বারে যদি না নিয়ে যেতে পারেন, আমরা বলবো এই চামড়া শিল্পের জন্য বাণিজ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট চামড়া গবেষণা কেন্দ্র যারা আছে, আপনারা সবাই পদত্যাগ করুন। প্রিয় সাথী বন্ধুগণ, বিনয়ের সাথে বলতে চাই, মাননীয় উপদেষ্টা, আপনাদের সময় কম, এই কম সময়ের মধ্যে প্রতিটা অর্গানে যেরকম সংস্কার করবেন, আমাদের শিল্প ব্যবস্থাপনা, আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা, আমাদের চামড়া শিল্প ব্যবস্থাপনা করে সংস্কার করে এই চামড়া খাতকে, এই চামড়া শিল্পকে একটা বাংলাদেশের একটা উল্লেখযোগ্য রপ্তানি আয়ের শীর্ষস্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন। এই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ জিন্দাবাদ। আমরা এই চামড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য যে মানববন্ধন করছি, আজকের এই মুহূর্তে সর্বশেষ বক্তা আজকের অনুষ্ঠানের সভাপতি, সাবেক সহকারী কর কমিশনার মির্জা শরীফুল আলম। আমরা এবার সভাপতির বক্তব্যে যাব। তিনি সভাপতির বক্তব্যের পর মানববন্ধনের পরিসমাপ্তি ঘোষণা করবেন এবং সাংবাদিক ভাইদের প্রশ্নের উত্তর মীর আব্দুল আলীম ভাই দেবেন, সভাপতি মহোদয় দেবেন, আশা করি ইনশাআল্লাহ। উপস্থিত গণমাধ্যম কর্মী, সাংবাদিক ভাই বোনেরা, বিভিন্ন রাজনীতির নেতৃবৃন্দ এবং আম জনতা,
সবাইকে সংগ্রামী অভিনন্দন। আপনারা জানেন আজকে কি জন্য আমরা মানববন্ধন করছি? আমরা আজকে ধ্বংসের চলে গেছি। এখানে দেশি বিদেশি সিন্ডিকেট বা চক্রান্তের কারণে আমাদের চামড়া শিল্প এই চামড়া শিল্পকে বাঁচাতে হবে, দেশের অর্থনীতিকে সুদৃঢ় সবল করতে হবে। আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে। আমি মনে করি আজকের এই আমাদের মানববন্ধন সফল হয়েছে। আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মনোবাদ ও সংগ্রামের অভিনন্দন এই বলে আমার বক্তব্য শেষ করছি।